কোচিং ইন কমার্স আমার এই ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করব। আমি সমীর স্যার। আর আজকে তোমাদের যে টপিকের উপর আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথসের একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে পারমুটেশন। এই পারমুটেশনের উপর আজকে আলোচনা করব। এই পারমুটেশন কি প্রথমে জানতে হবে। পারমুটেশন হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। আমরা যখন কোনো সংখ্যাকে বা কোনো আইটেমকে অ্যারেঞ্জ করি, মানে বসাই, সেই বসানোটাকেই বলা হয় পারমুটেট করা। ধরো এন কাইন্ডস অফ ডিফারেন্ট থিং আছে, সেই এন কাইন্ডস অফ ডিফারেন্ট থিংস আমরা যখন একটা সিটে বসাচ্ছি, তাদেরকে কিভাবে বসাচ্ছি, কতভাবে বসাচ্ছি, সেই অল্টারনেটগুলো আমরা নিয়ে এখানে ডিসকাস করব। ধরে নাও, সাপোজ ধরো তোমাদের এই তো এখন ধরো সবার সামনে ইলেকশন এসছে। তা এই ইলেকশানে ধরো সাপোজ তোমাদের বুথে তোমরা দেখলে 10 জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে। এবার 10 জন ক্যান্ডিডেটের মধ্যে থেকে তুমি একজনকে সিলেকশন করছো। এটা কিন্তু কম্বিনেশন, এটা পারমুটেশন নয়। এবার এরকম সিলেকশন করে 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 তোমরা লোকসভায় তোমরা 572 জনকে পাঠাচ্ছ। এবার 572 কে কোন সিটে বসবে, সেই যে সিটে তাদেরকে অ্যারেঞ্জ করাটাই হচ্ছে পারমুটেশন। ঠিক আছে, বোঝা গেছে? বা তোমরা ধরো ক্লাসের মধ্যে ঢুকেছো, তোমরা ক্লাসের মধ্যে দেখছো যে তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা সিট করা আছে। তোমাদের সেগুলো সেই সিটে 4টে সিট আছে, 4টে সিটে তোমরা 4 জন গিয়ে বসছো। আর কত অল্টারনেটিভ ভাবে বসতে পারবে, সেই বসাটাই হচ্ছে পারমুটেশন। তোমরা কিভাবে ডিফারেন্ট ওয়েজে বসতে পারবে সেটা নিয়েই এখানে আলোচনা করা হবে। কি কি ডিফারেন্ট ওয়েজে তোমরা বসতে পারবে। ধরো তোমরা দুজন স্টুডেন্ট, যদি এ আর বি দুটো সিট থাকে, তাহলে তোমরা কতভাবে বসতে পারবে। ধরো এ সিটে মিস্টার এক্স বসলো আর বি সিটে মিস্টার ওয়াই বসলো। এর উল্টোটাও হতে পারে, এ সিটে ওয়াই বসেছে, বি সিটে এক্স বসেছে। তাহলে দুজন হলে তুমি এটা সাজিয়ে দিলে, বললে দুভাবে বসতে পারবে। 3 জন হলে কিন্তু এটা 6 ভাবে বসতে পারবে। তখন 4 জন হলে সেটা কিন্তু 24 ভাবে বসতে পারবে। এইগুলো ছোট ছোটগুলো হয়তো করা সম্ভব, কিন্তু যখন 100 জনকে সাজাবে তখন তো করা সম্ভব না। তাহলে কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী আমরা যদি সাজাই তাহলে আমাদের ইজিলি এটা আমরা কাউন্ট করতে পারবো। তা সেটাই এই পারমুটেশনে আলোচনা করা হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এই পারমুটেশন কম্বিনেশনকে প্রচুর ভয় পায়। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, এতে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জিনিস আছে, কিন্তু তা বলে এইরকম নেই যে সেটা তোমরা পারবে না। অবশ্যই পারবে, একটু মন দিয়ে করবে, অঙ্কটাকে ভালো করে পড়বে। অঙ্কটাকে ভালো করে পড়ার পর তারপরে ওটা কি বলতে চেয়েছি যদি বুঝতে পেরে যাও, অবশ্যই তোমরা পেরে যাবে। দেখো, প্রথমে ফর্মুলাগুলো একটু বুঝিয়ে দেবো। ফর্মুলাগুলো কিরকম আছে দেখো। এখানে আমি রুলসে বলেছি যে পারমুটেশন অফ এন ডিফারেন্ট থিংস টেকেন অ্যাট এ টাইম। যদি আমরা এন ডিফারেন্ট থিংস থাকে, তাকে তার মধ্যে থেকে আরটা বস্তু নিয়ে আমরা যদি তাদেরকে অ্যারেঞ্জ করি, তাহলে পারমুটেশনটা কিরকম হবে। তাহলে পারমুটেশনটা হবে এইরকম। পারমুটেশন, আচ্ছা পারমুটেশনটা কিরকম হবে। পারমুটেশনটা এরকম হবে এন পি আর। পি মিনস পারমুটেশন। তাহলে এন পি আর কে আমরা যদি ভাঙি তাহলে লেখা হয় এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এবার এন ফ্যাক্টরিয়াল কি, এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল কি। এন ফ্যাক্টরিয়াল মানে 1 থেকে এন পর্যন্ত গুণফলকে বলা হয় এন ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, 1 থেকে এন পর্যন্ত গুণফল হচ্ছে এন ফ্যাক্টরিয়াল। আর এন মাইনাস আর, এন থেকে যাওয়া একটা সামথিং বাদ যাবে, যেটা আসবে সেইটা আবার সেইখান থেকে 1 পর্যন্ত গুণফল হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। নেক্সট বলছে হোয়েন দেয়ার আর মোর সিমিলার টাইপস অফ থিংস দেন পারমুটেশন উইল বি কিরকম হবে। পারমুটেশন হবে এইরকম, যে আমরা যদি এনটা থিংসকে এনটা সিটে বসাই, তাহলে বসালে আমাদের এমনি নর্মালি আসে এনপিএন, আর এনপিএন এই এরকম আসে এনপিএন। এনপিএনকে ভাঙলে আমাদের এরকম আসে এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস এন ফ্যাক্টরিয়াল, দ্যাট ইজ ইকুয়ালস টু এন ফ্যাক্টরিয়াল বাই 0 ফ্যাক্টরিয়াল। আর 0 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1, তাহলে শুধু এন ফ্যাক্টরিয়াল। তাহলে সেই এন ফ্যাক্টরিয়ালটা উপরে বসিয়েছি, ঠিক আছে না। তাহলে এন ফ্যাক্টরিয়াল, আর যেখানে রিপিট আছে, ধরো সিমিলার থিংস আছে, তাহলে সিমিলার থিংস থাকলে তাদের পারমুটেট করবে কি করে। যেরকম ধরো ক্যালকাটা এই ওয়ার্ডটায় আমরা যে ওয়ার্ডটার মধ্যে যে লেটারগুলো পাবো, সেখানে দেখবো ক্যালকাটায় কিছু কিছু রিপিট আছে। তাহলে সেই রিপিটগুলো যেগুলো আছে সেই রিপিটগুলো দিয়ে ভাগ করব। অ্যারেঞ্জমেন্ট, এই যে অ্যারেঞ্জমেন্ট কথাটা, এর মধ্যে রিপিট আছে
পারমুটেশন, এখানেও তো রিপিট আছে, পারমুটেশন তাতেও রিপিট আছে, তাহলে সেই রিপিটগুলো যেগুলো আছে, যতবার রিপিট আছে সেই রিপিটগুলো দিয়ে ভাগ করব। যদি কোনো একটা আইটেম পি বার থাকে তাহলে পি ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, কিউ বার থাকে কোনো একটা আইটেম কিউ ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, আর বার থাকে কোনো একটা আইটেম আর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। সেখানে যেন ভাববে না তোমরা এখানে পি এর ফ্যাক্টরিয়াল লিখেছি, পি মিনস কিন্তু নাম্বার অফ আইটেম যেগুলো রিপিট আছে, কিউ মিনস নাম্বার অফ আর একটা ডিফারেন্ট আইটেম যেগুলো রিপিট আছে, আর মিনস আর হচ্ছে নাম্বার অফ আরও একটা আইটেম, থার্ড আইটেম যেটা রিপিট আছে। ধরো সাপোজ আমরা কোনো একটা স্পেলিং লিখছি, সেই স্পেলিংয়ের মধ্যে আমরা দেখলাম যেখানে হয়তো এল দুটো আছে, টি দুটো আছে, আর 3 বার আছে, তাহলে এখানে পি এর মান হচ্ছে 2, এখানে কিউ এর মান হচ্ছে 2, আর হচ্ছে 3, একটা বললাম 3 বার আছে তাহলে 3, সেখানে এই মানগুলো বসিয়ে তার ফ্যাক্টরিয়াল করব। ঠিক আছে, নেক্সট এবার সার্কুলার পারমুটেশন। সার্কুলার পারমুটেশন হচ্ছে আমরা ধরো সাপোজ কিছু দেখবে গোল টেবিল আছে, গোল টেবিলে সবাইকে খেতে দিচ্ছ বাড়ির মধ্যে, তাহলে তাদেরকে অ্যারেঞ্জ কিভাবে করবে, সেই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে n-1 ফ্যাক্টরিয়াল। যদি 5 জন থাকে n এর মান 5, 5-1 ফ্যাক্টরিয়াল, দ্যাট মিনস 4 ফ্যাক্টরিয়াল। যদি 10 জন থাকে 10-1, দ্যাট মিনস 9 ফ্যাক্টরিয়াল। 9 ফ্যাক্টরিয়াল করলেই আনসার আসবে। আর 9 ফ্যাক্টরিয়াল মিনস কি, 9 থেকে 1 পর্যন্ত মাল্টিপ্লিকেশন, তাহলে 1 থেকে 9 পর্যন্ত গুণফলই হচ্ছে 9 ফ্যাক্টরিয়াল। নেক্সট এবার সার্কুলার পারমিটেশনটা তো দুরকম হতে পারে, একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি করা হয় তাহলে সেখানে কি হবে, সেখানে পারমুটেশনটা হবে এরকম, হাফ ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এবার আমরা n ফ্যাক্টরিয়াল এতক্ষণ যে বলছিলাম, n ফ্যাক্টরিয়াল মানে কি, তাহলে n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু করে n পর্যন্ত ইন্টু। ঠিক আছে, তাহলে n পর্যন্ত গুণফলকে বলবো n ফ্যাক্টরিয়াল, আর 0 ফ্যাক্টরিয়ালের মান কত, 1, এটা মনে রাখতে হবে। তাহলে এই পর্যন্ত ফর্মুলা হলো। এবার দেখো কিছু অঙ্ক করে দেখাবো। দেখো এই অঙ্কটা দেখো তো, এখানে এরকম আছে n+1 p1, n+1 p2, n+1 p3, একে সলভ করতে বলেছে। তাহলে একে সলভ করলে আমরা বলছি এখানে n+1 p1 থাকলে উপরেরটা ফ্যাক্টরিয়াল বাই নিচে লিখবো উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, n+1 -1 তার ফ্যাক্টরিয়াল, এরপরেরটা n+1 ফ্যাক্টরিয়াল বাই n+1 -2 ফ্যাক্টরিয়াল, পরেরটা n+1 ফ্যাক্টরিয়াল বাই n+1 -3 ফ্যাক্টরিয়াল। এবার এদেরকে যদি ছোট করে নিই, দেখো তো কি আসছে এখানটা n+1। আচ্ছা, এর পরের টার্মটা জানো, এর পরের টার্মটা হচ্ছে আমরা বলছি যদি আমাদের ধরো 9 ফ্যাক্টরিয়াল থাকে, তাহলে 9 ফ্যাক্টরিয়াল থাকলে আমরা বলেছি 1 থেকে 9 পর্যন্ত গুণফল, কিন্তু সেটাকে তো আমরা উপর থেকে নিচের দিকেও যেতে পারি, তাহলে লিখতে পারি তো 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু ধরো 6 করে যাচ্ছি, যদি ছেড়ে দিই এখানে 6 ফ্যাক্টরিয়াল মানে আবার 6 থেকে 1 পর্যন্ত যাচ্ছে, তাহলে যেখানে ছেড়ে দেব সেইখানে ফ্যাক্টরিয়াল দিয়ে দিতে পারি। তাহলে আমরা 9 ফ্যাক্টরিয়ালকে লিখতে পারি না 9 ইন্টু 8 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। তাহলে এখানে n+1 কে লিখতে পারি তো n+1 ইন্টু তার পরেরটা হচ্ছে তো n, 1 কমে যাবে, তাহলে 1 করে কমছে যখন তার পরেরটা n লিখে ছেড়ে দিলে সেখানে ফ্যাক্টরিয়াল দিলাম। কেন দিলাম দেখো, এখানে n+1 -1 আছে, +1 -1 কেটে গেলে n ফ্যাক্টরিয়াল, তাহলে এটা কেটে যাবে, সেই জন্য দিলাম। এখানে পরেরটায় n+1, তার পরের টার্মটা দেখবে শুধু n, তার পরের টার্মটা n-1 দিয়ে ছেড়ে দিচ্ছি যখন ফ্যাক্টরিয়াল দিলাম, আর নিচে দেখো n-1 ফ্যাক্টরিয়াল হয়েছে, প্লাস তার পরেরটা দেখো n+1, তার পরের টার্মটা n, তার পরের টার্মটা n-1, তার পরের টার্মটা n-2 দিয়ে ছেড়ে দিচ্ছি, তাহলে ফ্যাক্টরিয়াল দিলাম, আর নিচে দেখো n-2 ফ্যাক্টরিয়াল আছে, তাহলে এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। তাহলে দেখো তো n+1 সমস্ত জায়গাতেই আছে, তাহলে n+1 কমন নাও, নিলে কি পড়ে থাকে এখানটা 1, এখানটা কি পড়ে থাকে এখানটা n, আর এখানটা কি পড়ে থাকে দেখো n ইন্টু n-1, এরকম ছেড়ে দিতেও পারো বা এটাকে ইন্টু করে দিতে পারো। দেখো ইন্টু করে দিলে কিরকম হবে দেখো n+1, এটা 1
এটা এন, এটা এন দিয়ে ইন্টু করলে এন স্কোয়ার মাইনাস এন, তাহলে প্লাস এন মাইনাস এন কেটে গেল, তাহলে এন স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে আনসার হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান। বোঝা গেছে? ঠিক আছে, দেখো এবার এর পরের অঙ্ক দেখো। আচ্ছা দেখো এইরকম একটা আছে, এখানে n প্লাস ওয়ান পি থ্রি ইকুয়ালস টু টু ইন্টু এন পি থ্রি ফাইন্ড এন। তাহলে এইরকম থাকলে তোমরা সলিউশন করবে যখন দুদিকটাই ভেঙে নাও, n প্লাস ওয়ান পি থ্রি ইকুয়ালস টু টু ইন্টু এন পি থ্রি, তাহলে এটাকে ভাঙলে n প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল বাই n প্লাস ওয়ান মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু টু ইন্টু এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল। উপরে লিখবে উপরেরটা ফ্যাক্টরিয়াল, নিচে লিখবে উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, দুদিকটাই তাই করেছি। এবার দেখো এই দিকটা বেশি আছে ওই দিকের থেকে, এন, এটা এন কিন্তু এটা এন প্লাস ওয়ান, তাহলে এটাকে যদি ভেঙে ওইখানে নিয়ে যাই তাহলে আমরা কি করব, এগুলো অর দেবে এন প্লাস ওয়ান, তাহলে তার পরের টার্মটা এন আর ছেড়ে দিচ্ছি বলে ফ্যাক্টরিয়াল দিলাম। আর এটা তো এন মাইনাস টু আছে, তাহলে এন মাইনাস টুকে এন মাইনাস থ্রিতে যদি নিয়ে যাই, এ দেখো এন মাইনাস টু আর তার পরের টার্মটা কত হবে এন মাইনাস থ্রি, ছেড়ে দিচ্ছি যখন ফ্যাক্টরিয়াল দিই, তাহলে এদিকটা টু ইন্টু এন ফ্যাক্টরিয়াল এন মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল। এবার দুদিকটা ক্যান্সেল হলো দেখো, তাহলে ওখানটা টু আছে, তাহলে এন প্লাস ওয়ান বাই এন মাইনাস টু ইকুয়ালস টু টু বাই ওয়ান, ক্রস গুণ করো, করলে কি হবে, এটা এন প্লাস ওয়ান আর এই দিকটা হবে টু এন মাইনাস ফোর। এইবার দেখো এই দিকটা করছি, তাহলে এখানে এন গুলো একদিকে নিয়ে এসো, এন অর দাও, এগুলো অর দেবে। এই টু এনটাকে এইদিকে নিয়ে এলাম, মাইনাস হলো, ওয়ানটাকে ওইদিকে নিয়ে চলে যাও, ওইদিকে মাইনাস ফোর ছিল মাইনাস ওয়ান, তাহলে মাইনাস এন ইকুয়ালস টু মাইনাস ফাইভ, তাহলে এন ইকুয়ালস টু কত, ফাইভ। আনসার। এই ক্লাসে এইটুকুই, বড় ভিডিও করলে দেখেছি সবাই তোমরা দেখো না, সেই জন্য আমি ছোট ছোট করে দিচ্ছি। পারমুটেশনের উপরেই আমি 3 থেকে 4টে ক্লাস রাখবো, যেখানে 10-12টা অঙ্ক করে দেব। আমি নেক্সট ভিডিওয় আবার কিছু অঙ্ক করে দেব। আজকের মতো এইটুকুই। আর তোমরা মোটামুটি যদি আমার সমস্ত ভিডিওগুলো ফলো করো, পারমুটেশনে যে সবাই ভয় পায়, সেই ভয় পাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। সমস্ত ভিডিও ফলো করো, সমস্ত ক্লাসগুলো দেখো, ভালো করে দেখলে অবশ্যই এর উপর একটা ভালো কনসেপ্ট তোমার আসবেই। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।